বুঝতে পারছি যে টিম ইন্ডিয়ার টার্গেট হচ্ছে লাস্ট 15 ওভার। এই যে ভাবি ভাবি আনুষ্কা ভাবি আসছে। বুঝতে পারছি লাস্ট 10 ওভার 12 ওভার বাকি থাকতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে নামাবে। তবে কিং সাহেবের এই পাগলামিটা আমার কাছে ভালো লাগতেছে না, কারণ আমি চাই কিং সাহেব আজকে একটা সেঞ্চুরি করুক। আমার একটা ফেভারিট প্লেয়ার, আমি আমার সব ভিডিওতে বলি বিরাট কোহলি আমার ফেভারিট প্লেয়ার, আমি চাই তার একটা সেঞ্চুরি দেখতে। কিন্তু এই ধরনের পাগলামি করে যদি এখন আর এই যে 13 রান বাকি আছে আউট হয়ে যায়, মনটা অনেক বেশি কষ্ট পাবে। 8টা মেরেছে 4, 2টা মেরেছে ছক্কা। যারা বলে বিরাট কোহলি আসলে ফুরিয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তাদের জন্য একটা বার্তা যে এই ধরনের প্লেয়ার কখনো ফুরায় না, এই ধরনের প্লেয়ার কখনো বুড়া হয় না। এটাই প্রমাণ যে এই ধরনের প্লেয়ার কখনো বুড়া হয় না, এই ধরনের প্লেয়ার কখনো ফুরায় না। বুড়া হয় আসলে প্লেয়ার তো সবাই বুড়া হয়, মানে তার পারফরমেন্সে কখনো বুড়া হয় না। যাক, চোখের শান্তি, অনেকদিন পরে দেখলাম। আরেকটা কথা বলি, এই যে ভাবি, আরেকটা কথা বলি যে অনেকেই বলে বিরাট কোহলি সুনাম কেন করি ইন্ডিয়ার, কেন ইয়ে করি। ভাই, এই ধরনের প্লেয়ার এরা আপনার ওয়ার্ল্ড সেলিব্রিটি। এটা আপনাদের শুধুমাত্র সেলিব্রিটি না, বিরাট কোহলির মতো প্লেয়ার শুধুমাত্র ইন্ডিয়ার সেলিব্রিটি এটা আমি মানি না। হক আছে সবার সবার। তারপর এই হকাস ভাই, আমরা সাপোর্ট করার হকাস, আমরা যে যে দেশ থেকে হই। আমি এখনও সানাত জয়সুরিয়ার ফ্লিক শট আমি এখনও আমার মনে পড়ে, পুল শট এখনও মনে পড়ে, ফেভারিট প্লেয়ার ছিল ওই সময়। সাইদ ওয়ানারের ফ্লিক এখনও মনে পড়ে, ঠিক আছে। এগুলা সচিন টেন্ডুলকার, এগুলা যারা ওয়ার্ল্ড সেলিব্রিটি, তাদেরকে তাদের ফ্যান ফলো সারা ওয়ার্ল্ডে থাকবে। সুতরাং কে কোন দেশ থেকে বিলং করে সেটা কোনো কথা না। এনিওয়ে, দেখা যাক, পরবর্তী ভিডিও আসছে কিছুক্ষণ পরে, খেলা শেষ হোক। এই মুহূর্তে যতটুকু দেখলাম 487 রান ডিক্লেয়ার ঘোষণা করে দিছে, তাই তো? টার্গেট কত ওদের? 500 কত? 487 রানে 6 উইকেট পড়ছিল। এনিওয়ে ডিক্লেয়ার করে দিছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ডিক্লেয়ারটা আমি আপনাদেরকে বলতে চাই, টার্গেটটা কত? 534। হ্যাঁ, 534 রানের টার্গেট। পরবর্তীতে আসছি ভিডিও নিয়ে।